দর্শক, চট্টগ্রাম বন্দরে গতকাল থেকে শুরু হওয়া যে শ্রমিকদের কর্মবিরতি এবং সেটির সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বন্দর ভবন এলাকা থেকে যুক্ত হয়েছে আমি শাহনাজ রিটন। শুরুতেই জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম বন্দরের নিউ মারিন কন্টেইনার টার্মিনাল সেটি বেসরকারি একটি প্রতিষ্ঠান, দুবাই ভিত্তিক যে প্রতিষ্ঠান, সেটিকে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গতকালকে থেকে কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রামের শ্রমিকরা। বিশেষ করে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে সেই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল এবং গতকালকে তারা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কর্মবিরতি পালন করছে এবং আজকে সকাল থেকেও সেটি তারা পালন করছেন। তবে এই প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে এখানে যে তাদের নিজস্ব আনসার বাহিনীর সাথে সাথে পুলিশ এবং সেনা সদস্যরা তারা মোতায়েন আছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা তারা এমনিতেই রাখেন। বন্দর একটি স্পর্শকাতর জাতীয় স্বার্থ এলাকা, কিন্তু এরপরও তারা এই যে সামনে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তারা শারীরিকভাবে প্রস্তুত আছেন। আমি জানিয়ে রাখি, গতকালকে শ্রমিক অসন্তোষ অথবা শ্রমিক কর্মবিরতির পরে এখানে মিছিল বিক্ষোভ হয়েছিল। এরপর থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চট্টগ্রাম বন্দর এলাকায় সব ধরনের সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে এবং চট্টগ্রাম বন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বন্দর এমনিতেই অনেক বেশি সুরক্ষিত, এখানে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই থাকে। তারপরেও সামনে নির্বাচন এবং অন্যান্য সময় যে শ্রমিক অসন্তোষ চলছে, এগুলোর প্রেক্ষাপটে তারা নতুন করে এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে গতকালকে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা যে অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখেছিলেন, আজকে পাশাপাশি দাপ্তরিক কর্মকাণ্ডেও কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন এবং এর ফলে আমি একটু আগে কাস্টমস অফিসে গিয়েছিলাম। তিনি সেখানকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে গতকালকে চেয়ে আজকে সেখানে তৎপরতা অনেক বেশি কম। গতকালকে রাজস্ব খুব একটা প্রভাব পড়েনি, কাস্টমসের সাথে বন্দরের একটু তফাৎ আছে, অর্থাৎ বন্দরের কার্যক্রম শেষ হলেই মূলত কাস্টমসের কাজ শুরু হয়। এই কারণে চট্টগ্রাম বন্দরে যে দাপ্তরিক কাজ সেটিতে ব্যাঘাত হচ্ছে না, কিন্তু মূল যে কাজ অপারেশনাল কার্যক্রম সেটি ব্যাপকভাবে আজকে অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। আজকে জানিয়ে রাখি যে শ্রমিকদের চট্টগ্রাম বন্দরের সিদ্ধান্ত অমান্য করে শ্রমিক আন্দোলন করার কারণে চট্টগ্রাম বন্দরের 4 জন কর্মকর্তাকে গতকালকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে পানগাঁয়ে, ঢাকার, এবং আরও কজনকে শোকজ করা হয়েছে। আরও এরকম করে অভ্যন্তরীণ প্রায় 102 জনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। তারা কেন এই যে চট্টগ্রাম কর্তৃপক্ষ নানা রকম ব্যবস্থা নিচ্ছেন এবং এটির প্রেক্ষাপটে শ্রমিকরা নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন। আমি একটু আগে কথা বলেছিলাম যে হুমায়ুন কবির, তিনি তো অন্য ডিউটি আছেন, যে ইব্রাহিম খোকন, যিনি গতকালকে চট্টগ্রাম বন্দর থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার হয়েছেন, তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করা হয়েছে, পানগাঁয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই প্রেক্ষাপটে তার সাথে তার মন্তব্য জানার চেষ্টা করছিলাম। আজকে তার যোগদান হওয়ার কথা ছিল, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আসলে সেখানে কাজে যোগ দিবেন না এবং যেটি হোক তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শ্রমিকরা কাজে যোগ দিবেন না। চট্টগ্রামে বন্দর পরিস্থিতির আরেকটি খবর হচ্ছে যে গত কয়েক মাস ধরেই কিন্তু শ্রমিকরা আন্দোলন করছিলেন। বিশেষ করে গত 2 মাস ধরে এখানে বড় ধরনের আন্দোলন ছিল। কয়েকটি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে দেওয়ার প্রতিবাদে তারা সেখানে আন্দোলন সংগ্রাম করছিলেন এবং কর্তৃপক্ষ সবসময় চেষ্টা করেন বন্দরকে একটা সুরক্ষিত রাখতে এবং তার প্রেক্ষাপট হিসাবে এখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখি, চট্টগ্রাম বন্দরের যে নিউ মারিন কন্টেইনার টার্মিনাল সেটি চট্টগ্রাম বন্দরের অনেক বেশি একটা মানে লাভজনক একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটি বিদেশি একটি কোম্পানিকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং হাইকোর্ট থেকেও কিন্তু একটি রায় এসছে এবং সেটি অবৈধ নয়। সেটি তারা বলছিলেন যে সেটি হাইকোর্ট থেকে একটা যে রায়টি আসছে, সরকার যে কারোর সাথেই চুক্তি করতে পারে না, অর্থাৎ সেই বৈধতার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এরপরও বন্দর শ্রমিকদের পক্ষ থেকে বলা হচ্ছে এটা লাভজনক প্রতিষ্ঠান, যদি একটা ভৌগোলিক ব্যাপারে এটি অনেক বেশি স্পর্শকাতর।